বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণদের এই দল কি পারবে এবারের জাতীয় নির্বাচনে ইতিহাস গড়তে? দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন তার দৃঢ় বিশ্বাসের কথা। এবারের নির্বাচন কি তবে বদলে দেবে দেশের রাজনৈতিক গতিপথ? যদি এবার সরকার গঠন করতে না পারে তাহলে কি হবে? এ নিয়েও কথা বলেছেন এনসিপি প্রধান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব। গত বুধবার নাহিদ ইসলামের নেওয়া সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে এএফপি। নাহিদ বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখ নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি। সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করে তরুণদের নেতৃত্বে নতুন দল এনসিপি গঠন করেন। বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন, সেই সব সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা তাদের দায়িত্ব। নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরও 50 বা 100 বা বেশি বছর টিকিয়ে রাখা। এদিকে পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির। বিএনপির যুক্তি, জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। আর আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিজয়ী হতে পারে। ব্যাপকভাবে এমন ধারণা করা হচ্ছে বলে এএফপির এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।